আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটা বিছানার চাদরে কাজ করেছি, আর এই বিছানার চাদরটা একদমই নতুন ডিজাইনে করেছি। তো আশা করছি এই বিছানার চাদরের ডিজাইনটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো অনেক আপুরাই জানতে চান আমি কি রং দিয়ে কাজ করি। এই রংগুলো হচ্ছে অ্যাক্রামিন কালার, আর অ্যাক্রামিন কালার দিয়েই হচ্ছে আমি এখন হ্যান্ড পেইন্টের কাজগুলো করি যখন থেকে বিজনেস শুরু করেছি তখন থেকে। আর প্রথম যখন আমি কাজ করতাম, মানে কাজ শিখতাম, তখন অ্যাক্রিলিক কালারটা দিয়েই কাজ করছি, মানে কাজ করেছি। আর অ্যাক্রিলিক কালারগুলোও ভালো আর অ্যাক্রামিন কালারটাও ভালো, যেহেতু নিজে তৈরি করে নেওয়া যায় অ্যাক্রামিন কালারটা, সেজন্য আমার কাছে অ্যাক্রামিন কালারটাই ভালো লাগে। আসলে কাজ করতে করতে অনেকটাই অভিজ্ঞতা হয়ে যায়, তখন বোঝা যায় যে কোন রংটা ভালো লাগবে বা কতটুকু ঘন, ভারী, পাতলা করতে হবে। এগুলো হচ্ছে অ্যাক্রামিন কালারটা যখন নিজে রং তৈরি করে কাজ করা যায় তখন কাজ করতে অনেক মজা। রেডি কালার দিয়ে কাজ করে তেমন একটা মজা পাওয়া যায় না বেশি, কারণ হচ্ছে এক একটা কাপড়ের জন্য কিন্তু এক এক রকম করে আমাদেরকে রং তৈরি করতে হয়। যেমন সেমি মসলিনের জন্য আমরা একরকম করে রং তৈরি করি, হাফ সিল্ক শাড়ির জন্য একরকম করে রং তৈরি করি, আবার বিছানার চাদরের জন্য কিন্তু একরকম করে রং তৈরি করি। তো এক একটা কাপড়ের জন্য এক এক রকম করে আমাদেরকে রংটা তৈরি করে নিতে হয় কাপড়ের উপযোগী করে। আর হচ্ছে মসলিন বা অর্গানজার জন্য কিন্তু একদমই পাতলা করে রং তৈরি করে নিতে হয়, সেজন্য হচ্ছে রংটা যদি নিজে বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে অনেকটাই ভালো হয়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু কাজ করে নিচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার নিজের বাসার জন্য আমি একটা লাল টুকটুকে একটা বিছানার চাদরে হ্যান্ড পেইন্ট করব। তো ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হলো। আসলে অর্ডারের কাজের প্রেসারে দেখা যায় নিজেদের জন্য কাজ করার সময় পাই না। তো এই কাজটা কিন্তু আমি শুরু করেছিলাম শীতের সময়। তো শীতের সময়ের কাজটা ফাইনালি এখন শেষ করতে পেরে খুবই ভালো লাগছে। দেখা যায় যখন অর্ডারের কাজগুলো করি অনেক বেশি যদি ইমার্জেন্সি থাকে তো নিজেদেরটা তখন করা হয় না, অর্ডারেরগুলোই করি। তো অনেক সময় হচ্ছে আবার অর্ডারের কাজ করার পরে নিজেদেরগুলা করতেও কিন্তু অলসতা লাগে। তো যাই হোক, ফাইনালি এখন কাজটা করে নিচ্ছি, অর্ডারের কাজের ফাঁকে ফাঁকে নিজের কাজটাও করছিলাম। আর কিছুদিন পরে বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, তো দেখা যাবে পরীক্ষা শুরু হয়ে গেলে আমি কিন্তু অনেকটাই ব্যস্ত হয়ে যাব। আবার পরীক্ষার পরে তো একটু বেড়াতে যাব, দেখা যাবে ওই সময়েও আমি কাজটা করতে পারবো না, একটা গ্যাপ পড়ে যাবে। তো সেটা মাথায় রেখেই হচ্ছে একটু তাড়াহুড়ো করেই আমি কাজটা করছিলাম। তো আপনারা হয়তো অনেকেই জানেন আমি কিন্তু হ্যান্ড পেইন্টের বিজনেসের সাথে সাথে বা পাশাপাশি এখন থ্রি পিসেও উঠিয়েছি, বাটিকের, তারপর হচ্ছে জমজম কোয়ালিটি, তারপর হচ্ছে বিভিন্ন পাকিস্তানি থ্রি পিস, তো বিভিন্ন কোয়ালিটির থ্রি পিসই উঠিয়েছি। তো আমি কিন্তু ভাবতেই পারিনি আলহামদুলিল্লাহ থ্রি পিস উঠানোর পরে আপনাদের এতটা সাড়া পাবো। আমি তো ভয়ে ভয়ে ছিলাম যে হ্যান্ড পেইন্টেড বিজনেস করছি, এর মধ্যে থ্রি পিস যদি উঠাই তাহলে চলবে কিনা। তো দেখলাম যে অনেক আপুরাই আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে যারা আগে প্রোডাক্ট নিয়েছেন দেখা গেছে ওনারা হচ্ছে আবারও আমাদের কাছ থেকে এখন থ্রি পিসগুলো অর্ডার করছেন। তো থ্রি পিস আনার পরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কিন্তু আমার অর্ধেকের বেশি সেল হয়ে গিয়েছে আপনাদের সবার দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে। আমি আমার বিজনেসের শুরু থেকে এখন পর্যন্ত কখনোই কিন্তু কোয়ালিটির সাথে আপোস করি না। সব সময় হচ্ছে আমি ভালো কোয়ালিটির কাপড় আপনাদেরকে দিয়ে এসেছি, কারণ বিজনেসটা কিন্তু একদিনের জন্য না, বিজনেসটা মানুষ একদিনের জন্য করে না। হয়তো এক সময় আমি বিজনেস করব না বা ছেড়ে দিব, ওই সময়ে যেন আমার নামটা অক্ষুণ্ণ থাকে যে আপুর কাছ থেকে আমরা ভালো ভালো প্রোডাক্ট নিয়েছি, কখনো আপুর কাছ থেকে আমরা ঠকি নাই। তো আমি সবসময় এই জিনিসটাই চেয়েছিলাম। তো যাই হোক, বিছানার চাদরে কাজটা করেছি, এখন বালিশের কভারে কাজ করছি। বালিশের কভারে ভাবছিলাম কীরকম ডিজাইন রাখবো যেন কাজটা দেখতে অনেক বেশি ভালো লাগে। তো যেহেতু নিজেদের জন্য কাজটা করব, আমি প্রথমে ভেবেছিলাম যে যেন সিম্পলের মধ্যে কাজটা হয় আর যেন আমি অল্প সময়ে কাজটা করতে পারি। কিন্তু যখন কাজটা করছিলাম আসলে কাজটা অনেক বেশি সময় লাগছিল। চিকন চিকন কাজ যখন করা হয় চিকন তুলি দিয়ে বা ছোট্ট তুলি দিয়ে, ওই কাজগুলো কিন্তু করতে অনেকটাই সময় লাগে। আর এমনিতেও বিছানার চাদরে কাজ করতে কিন্তু তুলনামূলক অনেকটাই সময় লাগে, যেহেতু অনেক বেশি মোটা আর ভারী কাপড়। আর এই বিছানার চাদরগুলো কিন্তু টুইল কটন কাপড়ের, খুবই ভালো কোয়ালিটির কাপড়, চাদর থেকে এক ফোঁটা রং কষ কিছুই যাবে না। আর আমরা যে হ্যান্ড পেইন্ট করি এগুলো থেকেও কিন্তু রং যাবে না, আপনারা বছরের পর বছর ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই।
আর এই রঙগুলো যেহেতু আমি নিজেই বাসায় তৈরি করে নেই, তো সেজন্য আপনাদেরকে বলবো যে এই রঙগুলো খুবই ভালো কোয়ালিটির, এগুলো থেকেও রং যাবে না। আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে রঙও অর্ডার করতে পারেন, রং, ব্রাশ, তুলি, তারপর হচ্ছে এক কালারের বিছানার চাদর, এগুলোও আমরা সেল করছি। আমাদের ফেসবুক পেজ সিমিস ক্রিয়েশনে আপনারা যোগাযোগ করবেন। যাদের ফেসবুক নেই তারা চাইলে হোয়াটসঅ্যাপ, ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই তো বালিশের কভারের কাজটা কমপ্লিট করে নিয়েছি। আর দেখেন মাশাআল্লাহ কতটা ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর হয়েছে। এটা কিন্তু রাতের ভিউ, রাতের বেলা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছিল। আর এখন হচ্ছে দিনের বেলা। তো একদম টুকটুকে একটা লাল রঙের বিছানার চাদর, এত বেশি ভালো লাগছিল। আর বালিশের কভারগুলো হচ্ছে কিং সাইজের, বিছানার চাদরটাও কিং সাইজের। একটা বিছানার চাদর যে একটা ঘরের সৌন্দর্য কতটা বৃদ্ধি করতে পারে তা আজকে আমি টের পেয়েছি। তো এই টুকটুকে লাল রঙের বিছানার চাদর, আর আমার বাসার দেয়ালের রং হচ্ছে সাদা, আমার ফ্লোরটাও হচ্ছে সাদা, মানে ফ্লোরের টাইলসগুলোও সাদা। তো সব সাদার মধ্যে এই লাল বিছানার চাদরটা দেখতে যে কি পরিমাণে সুন্দর লাগছিল, মানে পুরো ঘরটা একদম ফুটে উঠেছে, খুবই ভালো লাগছিল মাশাআল্লাহ। আর অনেক আপুরাই বলেন যে বিছানার চাদরের মাঝখানে কোনো জোড়া হবে কিনা, তো এই বিছানার চাদরের মাঝখানে কিন্তু কোনো রকমের জোড়া হবে না, এগুলোতে জোড়া হয় না, অনেক বেশি ঘেরের কাপড়, ঠিক আছে, একদম বড় বিছানার চাদরের মাপে। আর এই বিছানার চাদরগুলোতে আপনারা হাতের কাজ বা ব্লক প্রিন্টও কিন্তু করতে পারেন। আমাদের কাছ থেকে এক কালারের বিছানার চাদর নিয়ে আপনারা চাইলে করতেই পারেন। তো অনেক আপুরাই কিন্তু আমাদের কাছ থেকে চাদর নিয়ে বিজনেসও করছে। অনেক দিন পরে বিছানার চাদরের নতুন ডিজাইন করেছি। একটা ডিজাইনই কিন্তু আমি প্রায় 1 বছর ধরে করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো সেই নামের অক্ষরের বিছানার চাদরটা যে এত ভাইরাল হয়েছে, তো সেটা অনেক অনেক অর্ডার আলহামদুলিল্লাহ, সেটা করছি। তো 1 বছর ধরেই করছি, এখনও আছে সেটার অর্ডার। তো সমস্ত প্রশংসাই আল্লাহর জন্য। যখন বিজনেসটা শুরু করেছিলাম তখনও কিন্তু ভাবতে পারিনি যে আপনারা এতটা সাড়া দিবেন, এতটা সাড়া পাবো, সব কিছুই আল্লাহর ইচ্ছাই হচ্ছে। তো এখন বলেন তো বিছানার চাদরটা দেখতে কেমন লাগছে, কমেন্টে জানাবেন। যেহেতু নিজেদের জন্য করেছি, অনেক বেশি গর্জিয়াস করিনি আমি, সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা লুক। তো কেমন লেগেছে জানাবেন। আজকে ভিডিওটি আর বাড়াবো না, এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।